পাখি সব করে রব রাতির পোহাইল, কাননে কুসুম কলি সকলই ফুটিল। সুপ্রভাত বন্ধুরা, আবার ডেলি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আজ আমি সেন্টারে যাচ্ছি, কিন্তু দেখেছো সামান্য বৃষ্টিতে কি জল জমেছে। বেশ কয়েকদিন পর আবার হেঁটে সেন্টারে যাচ্ছি। সকালে যদি মেডিটেশন সেন্টারে না যাই তাহলে মনে হয় জীবনের অনেকটা গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে ফেলেছি। কারণ এই সেন্টারে গিয়েই আমি নিজেকে চিনতে পেরেছি, জীবন সম্পর্কে অনেক অভিজ্ঞতা লাভ করেছি। তাই কোনো বিপদ, কোনো কষ্ট, কারো কোনো অভিশাপই বলো, আমার গায়ে লাগে না। আর আমি এখন সবসময় খুশিতেই থাকি, সেটা তোমরা দেখতেই পাও একমাত্র এই সেন্টারে গিয়ে। তাই এতদিন যেতে পারিনি, খুব আফসোস ছিল। কি করব, শরীর তো পারমিট করছিল না, আর আমার বাড়ি থেকে দূরত্বটা অনেকটাই হয়। আজকে ইচ্ছে করে হেঁটে আসলাম, কারণ যোগা ব্যায়াম কিচ্ছু হয় না আমার, একটু হাঁটি। বিয়ের পর ছোট সংসার থেকে বড় সংসারে এসেছি, তারই মাঝে রান্না করতে করতে উলের কাজ শিখেছি, কাটিং শিখেছি, কবিতা শিখেছি। শুধু তাই নয়, ভালো ভালো রান্নাও শিখেছি। শুয়ে বসে সময় কাটানো বা বন্ধুদের সঙ্গে সময়ের পর সময় আড্ডা দেওয়া আমার একদম পছন্দ হতো না। সব কিছুর মাঝেই আমি ছিলাম, আমার বন্ধুও ছিল, আড্ডাও দিতাম, তারই মাঝে আমি সব করতাম। এই দেখো আশেপাশে থেকে কত আম এসেছে, এখন একটু আমের জুস করব। আজ শরীরটা একটু ভালো লাগছে, বেশ কটা কাটিং করে রেখেছি কালকে রাত্রে, আজকে সেলাই করব সেগুলো। তৈরি হয়ে গেল আমার আমের জুস। আগে নিজের জন্য একটা কুর্তি করব, তারপর অর্ডারই করব। এখন একটু শ্যাম্পু করে আবার একটু স্নান করে নিলাম, যা গরম পড়েছে। যতই ঠান্ডা লাগুক আমি স্নান না করে থাকতে পারি না। আমি দিনে 2-3 বার স্নান করবোই গরমকালে। যাই হোক, আজকে তো ইচ্ছা আছে একটু জিমে যাওয়ার, কতদিন যাই না, একদম ভালো লাগছে না। জানি না, এখন একটু রেস্ট নেব, যদি শরীর পারমিট করে তাহলে যাব, আর না হলে ঘরের টিভি চালিয়ে জুম্বা ডান্স করবো। তাতেও অনেক উপকার। আজ আর জিমে যেতে পারলাম না, আমার ছেলেটার একটু একটু জ্বর চলে এসছে, খুব ঠান্ডা লেগেছে, তাই জিমে যাওয়া হলো না। বাড়িতেই সেরে নিলাম জুম্বা ডান্স। মাই এনার্জি ইজ মাই ফিটনেস। জীবনটা খুব ছোট, তাই যতদিন এই দুনিয়াতে আছো ভালো মতো বেঁচে নাও, নিজের মতো নিজে চলো, নিজের গুণগুলো প্রকাশ করো, নিজেকে একটা প্রায়োরিটি দাও। আবার আসছি কালকে, টাটা।